নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। আজকে আমি বানাবো, দেখুন ছোট পুঁটি মাছ নিয়েছি, আবার আছে ছোট মোরলা মাছ আছে। তো এগুলোর ভাজা করব। এগুলো রুটি দিয়ে খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, রুটি আমার আগে থেকেই হয়ে গেছে। দেখুন বানিয়ে নিয়েছি রুটি। আর এখন আমি মাছগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। তেলটা একটু কড়ার চারপাশে এইভাবে একটু মাখিয়ে দিলাম। আর তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, না হয় তলে লেগে যাবে। তো এখন আমি তেলের মধ্যে প্রথমে দেব একটু লবণ। দেখুন 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন হলুদ গুঁড়ো দিচ্ছি, কারণ তাহলে মাছগুলো কড়ার মধ্যে যখন আমি দেব তখন তাহলে আর তেল ছিটকাবে না, আর কড়ার নিচে লেগেও যাবে না। দেখুন বন্ধুরা, এখন আমি মাছগুলো কড়ার মধ্যে ঢেলে দিলাম। আর এইভাবে খুরপিটা দিয়ে দেখুন আমি পাতলা পাতলা করে ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে ছড়িয়ে দিলাম পাতলা পাতলাভাবে। আর বেশ কিছুক্ষণ ধরে আমি অপেক্ষা করে নিচ্ছি এক পাশ ভাজা হওয়া পর্যন্ত। আর আঁচটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, কারণ খুব একটা হিট হয়ে গেলে নিচে পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, মাছ থেকে কতটাই জল বেরিয়েছে। ছোট মাছ, কিন্তু এটা আস্তে আস্তে দেখুন জলটা শুকিয়ে যাবে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে দেখুন আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নেব খুন্তিটা দিয়ে। দেখুন আস্তে আস্তে করে ছাড়িয়ে দেখুন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। আর দেখুন লবণ আর হলুদ তেলের মধ্যে আমি দিয়েছিলাম বলে দেখুন কড়ার নিচে মাছগুলো একদম লেগে যাচ্ছে না। তো আপনারাও বাড়িতে এইভাবে যদি ছোট মাছ ভাজতে চান, তাহলে অবশ্যই কড়ার মধ্যে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নেবেন। আর গরম হয়ে গেলে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দিবেন। তাহলে দেখুন কি সুন্দর মাছগুলো উল্টে যাবে, কড়ার নিচে লেগে যাবে না। অনেক সময় ছোট মাছ ভাজার সময় আমরা এই জিনিসটা করি না বলে কড়ার নিচে লেগে যায়। তো এখন আমি ওপর থেকে দেখুন মাছগুলো উল্টে দিয়ে 1 চামচ সাদা তেল আমি চারপাশে দিয়ে দিলাম। দিয়ে আবারও এক পাশ ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এইভাবে মাছ ভাজলে যে কোনোদিনও মাছ খায় না, সেও মাছ খাবে। তো অনেক সময় যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে, এই ছোট মাছ কিন্তু খেতে চায় না। আর এই পদ্ধতিতে যদি মাছটা ভাজা হয় তাহলে বেশ মুচমুচে হয়, ছোট বাচ্চারাও মাছ খাবে, কারণ এই মাছে কাঁটা নেই। আর একটু যদি মুচমুচে ভাজা হয় তাহলে ওরা খেতে খুব ভালোই বাসে। তো দেখুন বন্ধুরা, আমি উল্টে নিয়েছি। তার মধ্যে 2-1টা পুঁটি মাছ একটু বড় ছিল, দেখুন সেগুলোকে আমি আলাদা করে ভালোভাবে উল্টে নিচ্ছি। তাহলে সব মাছগুলো একসাথে একই রকমভাবে ভাজা হবে। রেসিপিটা বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, দুপাশে ভেজে নিয়েছি। এখন আমি মাছের এই চাকটা দেখুন আমি ভেঙে দিলাম। এভাবে ভেঙে ঝুরি ঝুরি করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন তৈরি হয়ে গেল আজকে আমাদের ছোট মাছ ভাজা। এটা রুটি দিয়ে কিংবা গরম ভাত দিয়ে কিংবা মুড়ি দিয়েও আপনারা খেতে পারবেন, দুর্দান্ত টেস্ট হয়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ। আমি আবারও আসবো কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে।